हाई फ्रेंड वेलकम माई यूट्यूब चैनल एमआईआर एकाडेमी। তোমাদের যাদের টার্গেট প্রাইমারি টেট 2025 তোমাদের জন্য এই ক্লাসগুলো খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করে নিও। তোমরা প্রতিদিন প্রাইমারি টেট সিলেবাস অনুযায়ী প্রতিটি সাবজেক্টের প্র্যাকটিস সেট ক্লাস আমার চ্যানেল থেকে পাবে, যা তোমাদের আপকামিং প্রাইমারি টেটের জন্য খুব গুরুত্বপূর্ণ। আজকে টপিক হচ্ছে ইংলিশ গ্রামারের ইউজ অফ নাউন। নাউনের ব্যবহার সম্পর্কে ক্লাস করব। 10 নম্বর ক্লাস আজকের। এর আগে অলরেডি অনেকগুলো ক্লাস করানো হয়েছে, সেই ক্লাসগুলো দেখে না থাকলে অবশ্যই দেখে নিও। ভিডিওর নিচে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করি। এখন পর্যন্ত তোমরা যারা প্রাইমারি টেট মক টেস্ট 1 মক টেস্ট দাওনি অবশ্যই দিয়ে দিবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ভিডিওর নিচে, সেখানে তোমরা জয়েন করো এবং মক টেস্ট 1 অবশ্যই দেওয়ার চেষ্টা করো। প্রথম প্রশ্ন হচ্ছে হি গেভ মি ড্যাশ অ্যাডভাইস, অর্থাৎ হি গেভ মি এ অ্যাডভাইস, অ্যান অ্যাডভাইস, সাম অ্যাডভাইস নাকি ফিউ অ্যাডভাইস। দেখো এ হচ্ছে কাউন্টেবল নাউন, অর্থাৎ যদি কাউন্টেবল নাউন থাকে তাহলে এ অথবা অ্যান এই দুটি কিন্তু ব্যবহার করা হয় কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। সাম হচ্ছে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে এবং ফিউ হচ্ছে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। তো অ্যাডভাইস হচ্ছে একটি আনকাউন্টেবল নাউন, ঠিক আছে। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে সি নম্বর অপশন, সাম হয়ে যাবে সঠিক অ্যান্সার। দেখো অ্যাডভাইস নিউজ, ইনফরমেশান, ফার্নিচার, ল্যাগেজ, ওয়ার্ক, বিজনেস, ওয়েদার, ট্রাফিক, পেপার, স্কেনারি, শপ, ব্রেড আর আনকাউন্টেবল নাউন। অর্থাৎ এই যে শব্দগুলো আছে এগুলো খুব ইম্পর্টেন্ট শব্দ, প্রায় এক্সামে এই শব্দের মধ্য থেকে পেয়ে যাবে তোমরা। এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন, ঠিক আছে। এ অ্যান্ড ফিউ অ্যাটসেট্রা আর ইউজিং ফর কাউন্টেবল নাউন, অর্থাৎ কাউন্টেবল নাউনের ক্ষেত্রে এ অ্যান্ড ফিউ এগুলো ব্যবহার করা হয়। আর আনকাউন্টেবল হচ্ছে সাম ব্যবহার করা হয়, তার সঙ্গে মাচ ব্যবহার করা হয়, ঠিক আছে। এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। পরবর্তী প্রশ্ন দেখো ইন্ডিয়া ইজ এ কমন নাউন, এ প্রপার নাউন, অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন, নন অফ দিজ। ঠিক আছে, তো ইন্ডিয়া ইজ এটি কোন নাউন? এর সঠিক অ্যান্সার হবে বি নম্বর অপশন, যে এ প্রপার নাউন। ইন্ডিয়া হচ্ছে একটি প্রপার নাউন, ঠিক আছে। প্রপার নাউন কি তাহলে? বলছে নাউন্স দ্যাট আর পার্টিকুলার নেমস অফ পিপল অর প্লেস অর থিংস আর কল্ড প্রপার নাউন। অর্থাৎ নির্দিষ্ট করে, ঠিক আছে, নির্দিষ্ট করে কোনো ব্যক্তি বা বস্তু বা কোনো জায়গার নাম যদি বোঝায় তাহলে সেটা হবে প্রপার নাউন। পরবর্তী প্রশ্ন দেখো শিপ ইজ, অর্থাৎ ভেড়া হচ্ছে একটি কমন নাউন, প্রপার নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন নাকি কালেকটিভ নাউন? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে এ নম্বর অপশন, এটা হয়ে যাবে কমন নাউন, ঠিক আছে। প্রপার নাউন তোমাদের বলেই দিলাম। এবং কমন নাউন কি দেখো, কমন নাউন হচ্ছে ইট ইজ দ্য নেম গিভেন ইন কমন টু এভরি পারসন অর এ থিং অফ দ্য সেম কাইন্ড। বলছি একই ধরনের যদি ব্যক্তি বা বস্তু বোঝায় তাহলে কিন্তু সেটা হবে কমন নাউন। পরবর্তী প্রশ্ন দেখো ফ্লক ইজ, অর্থাৎ ঝাঁক, ঠিক আছে, পাখির ঝাঁক আমরা বলে থাকি। তো এক্ষেত্রে ঝাঁককে কি বোঝায়? এ কমন নাউন, এ প্রপার নাউন, অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন, এ কালেকটিভ নাউন। তো কমন নাউন জেনে নিয়েছি এবং প্রপার নাউনও জেনে নিয়েছি, ঠিক আছে। এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার ডি নম্বর অপশন, কালেকটিভ নাউন। তো কালেকটিভ নাউন কি হচ্ছে দেখো, এ কালেকটিভ নাউন ডিনোটস এ গ্রুপ অর কালেকশন অফ সিমিলার ইন্ডিভিজুয়ালস কনসিডার্ড অ্যাজ ওয়ান কমপ্লিট হোল। বলছি একই রকমের ব্যক্তির, ধরো একটি দল, কোনো দল বোঝালো বা কোনো কিছুর সমষ্টিকে বোঝায়, সেটাই হচ্ছে কালেকটিভ নাউন, ঠিক আছে, এক গুচ্ছ। তো এগুলো হচ্ছে কালেকটিভ নাউন। পরবর্তী প্রশ্ন দেখো প্লেজার ইজ এ কমন নাউন, প্রপার নাউন, অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন, নন অফ দিজ। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও এবং ভালো লাগলে একটা লাইক করে দাও। লাইক করলে তোমাদের কিন্তু কোনো ক্ষতি নেই, ঠিক আছে, একটা লাইক করতেই পারো তোমরা। তো অবশ্যই একটা লাইক করে দিও। তো এর সঠিক অ্যান্সার দেখো 5 নম্বর প্রশ্নের সি নম্বর অপশন হবে অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন। প্লেজার হচ্ছে অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এটা কি দেখো, অ্যাবস্ট্রাক্ট নাউন ইজ দ্য নেম অফ কোয়ালিটি, আইডিয়া, কনসেপ্ট অর স্টেট। ঠিক আছে, কোনো বস্তুর
কোনো ব্যক্তির দোষ গুণ অবস্থা বোঝাতে কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে গোল্ড হচ্ছে কি একটি কমন নাউন, প্রপার নাউন, এ ম্যাটেরিয়াল নাউন নাকি নন অফ দিস? তো এক্ষেত্রে অপশন দেখে বুঝতেই পারছো এর সঠিক অ্যান্সার হবে সি নম্বর অপশন, এ ম্যাটেরিয়াল নাউন হচ্ছে গোল্ড হচ্ছে একটি ম্যাটেরিয়াল নাউন। তো প্রতিদিন তোমরা এই টাইপের ক্লাসগুলো আমার চ্যানেল থেকে পাবে। তো অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করো। তোমরা যত শেয়ার করবে এবং যত তোমরা কমেন্ট লাইক করবে তত কিন্তু আমি ভালো করে ভিডিওটা নিয়ে আসতে পারবো। ঠিক আছে, সবার একটা উৎসাহর জরুরি রয়েছে, তো অবশ্যই এটা তোমরা করো। তো দেখো ম্যাটেরিয়াল নাউন সাচ অ্যাজ গোল্ড, কোল, হুইট, টি এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। পরবর্তী প্রশ্ন দেখো মেনি অফ দিস পিপল হ্যাভ বিন ইগনোরড। ঠিক আছে, এক্ষেত্রে নাউন কোনটি রয়েছে? মেনি দিস পিপল ইগনোরড। তো ইগনোরড একটি ভার্ব, তোমরা সবাই জানো। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে সি নম্বর অপশন, পিপল জনগণ হচ্ছে এক্ষেত্রে নাউন। নেক্সট প্রশ্ন, দ্য ক্রাউড ওয়াজ অন দ্য মেন স্ট্রিট, হুইচ ওয়ার্ড ইজ কালেকটিভ নাউন? বলছে ভিড় হয়েছিল ওয়ান দ্য মেন স্ট্রিট, প্রধান রাস্তায়, অর্থাৎ ভিড় হয়েছিল। ক্রাউড মানে হচ্ছে ভিড়, ঠিক আছে, মেন প্রধান হয়ে গেল, ওয়ান উপরে, অ্যান্ড স্ট্রিট হচ্ছে রোড বা রাস্তা। তো এই ক্ষেত্রে তোমরা দেখে বুঝতে পারছো এর সঠিক অ্যান্সার কি হবে, এ নম্বর অপশন হয়ে যাবে, ক্রাউড হচ্ছে ভিড়, কালেকটিভ নাউন। নেক্সট প্রশ্ন দেখো, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, হুইচ ওয়ার্ড ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন? তো দেখো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে বি নম্বর অপশন, অনেস্টি হয়ে যাবে সঠিক অ্যাবস্ট্রাক্ট নাউন। পরবর্তী প্রশ্ন দেখো, কিরণ পারফরমেন্স ওয়াজ নট ইমপ্রেসিভ ইন টেস্ট, হুইচ ওয়ার্ড ইজ প্রপার নাউন? এক্ষেত্রে প্রপার নাউন কোনটি? এর সঠিক অ্যান্সার বি নম্বর অপশন হবে, কিরণ হচ্ছে সঠিক অ্যান্সার, প্রপার নাউন্স। ঠিক আছে, আজকে এখানে ভিডিওটি শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও এবং এখন পর্যন্ত যারা টেলিগ্রাম চ্যানেল জয়েন করোনি অবশ্যই করে নিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড বেস্ট অফ লাক।